মাথা পোষার বাগান ঘুমাও মাথা পোষার ঘুমায় সদরের কালে ঘুমাইছে বিকাল বেলা 10টার সময় বন্ধু হয়েছে বিছড়ে চাষিয়া মা খাই কি পাবো কই ওই তো ঘুমায় রুমের মধ্যে যাইয়ে দেয় পাশার কাপড় আর পাশায় নাই সব গলার মালা পাশার মালা তো ভালোই ঠিক আছে লাগা ঠিক না বদলায় বাপ মা ঘুমাইতে যায় তোমার মতো বাপ মা আল্লাহ ধরে ঘেরে দিতে জান্নাতে জাহান্নামে ঢুকাবে তুমি কিচ্ছু খাও না খাওয়াও খাও গুলা এক লোক ভাই কাল দিয়া চলিয়া যাও যেই নদী আজকে দুনিয়ায় নাই কিন্তু মদিনা আসিয়া এখন তোমার আমার জন্য কান্না করে আর দুনিয়ায় থাইকাও কান্না করেছে আপনার আমার জন্য কত কষ্ট করছে আখিরাতের ময়দানেও যাইয়া ইয়া উম্মতি বলে কানবে সেই নবী আজকে তোমরা কত অন্যায় করিয়া বেড়াও কত খারাপ কাজ করো কত জানা করিয়া বেড়াও বেপর্দায় চলো নামাজ কালাম করো না ছেলে আর মেয়ে মিলিয়া তাল গাছ তলায় বেল গাছ তলায় পুকুর পারে কত গাছের বাগানের ভিতরে দুইটা কত রকম জানা করিয়া বেড়াও মোবাইল পাইয়া কত রকমের লুচ্ছামি করো কত গোপন গুনাহ করো আল্লাহ কয় বান্দারে তোর কোনো গুনাহ আমি প্রকাশ করি নাই তোর সব গুনাহ আমি গোপন রাখলাম কেন জানো একমাত্র আমার বন্ধুর সাথে যদি আমি ওয়াদা না দিতাম তোর মতন বান্দারে মাটির নিচে গাইরা ফালাইতাম ঠিক না নবীর শিয়ারে হাজির জিবরাইল আওয়াজ দিয়ে তাকায় দেখে নবীর চোখের কোটা দিয়ে পানি বেয়ে বেয়ে জমিনে পড়ে আল্লাহ জিবরাইল জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার আপনার চোখের কোটায় পানি দেখা যায় দুনিয়ার জন্য বড় মায়া হয় সেজন্য কি যাইতে মনে চায় না মরতে মনে চায় না আল্লাহ নবী বলেন জিবরাইল না নবী গো কেন কান্দেন ফাতিমার জন্য মায়া হয় সেজন্য কান্দেন বলে না কেন কান্দেন হাসান আর হুসাইনের জন্য বড় মায়া হয় সেজন্য কান্দেন বলে না কেন কান্দেন সাহাবীদের জন্য মায়া হয় সেজন্য কান্দেন বলে না চার খলিফার জন্য মায়া হয় সেজন্য কান্দেন বলে না কেন কান্দেন নবী বলেন না নবী আমার আওয়াজ দিয়ে এই যুবকরা শোন নবী আমার আওয়াজ দিয়ে কয় রে জিবরাইল আমি কান্দি আমার ওই গুনাহগার উম্মত গুলার জন্য এই নবী কান্দে গেছে নবী তো কান্না করা লাগবে না জিবরাইল কেন কানবো না আগের জমানার উম্মতরা গুনাহ করলে আল্লাহ পাওনা মানে শাস্তি সঙ্গে সঙ্গে দিয়ে দিত আমার উম্মতের বেলায় যদি গুনার শাস্তি আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয় আমার উম্মত না কইরা ফালাইছে আমার উম্মত বেনামাজি থাকবে আমার উম্মত সুদখোর হবে আমার উম্মত গুনাহগার হবে আমার উম্মত দুষ্কর হবে আমার উম্মত রাতের গভীরে যুবক যুবতীরা জানা কইরা বেড়াবে আল্লাহ যদি রাগান্বিত হই ওই যুবক আর যুবতীরে লাখ কইয়া লাগাইয়া দেয় তোরা লাগিয়ে থাকবি সারা রাত আগামীকাল সকালবেলা লোকজন না দেখা পর্যন্ত তোরা দুইটাই আর ছুটবি না আল্লাহ যদি শাস্তি দেয় আগামীকাল সকালবেলা ময়মনসিং এই দেখি মাস্টার বাড়ি এই মাস্টার বাড়ি কয়টা ধরা খাইনি কট খাই যাবা কট কয় না পুরা কট হয়ে যাবে নবী আমার তাড়াতাড়ি যাও আল্লাহ গিয়া বলো আগের তোমার উম্মতেরা গুনাহ করলে শাস্তি আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিত আমার উম্মতের বেলা যদি আল্লাহ সঙ্গে সঙ্গে শাস্তি দেয় আমি নবী লজ্জায় মুখ দেখাইতে পারবো না আজকের উম্মত তুমি গুনাহ করো তোমার গুনাহ শাস্তি আল্লাহ দেয় না নবীর কথায় আজকে তুমি জানা করো জানার শাস্তি পাও না ওই নবীর কথায় আজকে তুমি সুদ খাও গুনাহ পাও না কোনো শাস্তি পাও না নবীর কথায় আজকে ওই নবীর জন্য কি মায়া হয় না কত রকম অপরাধ করিয়ে বেড়াও ওই নবীর সুন্নাত তোমার আদর্শের ভিতরে নাই তোমার ব্যক্তিগত জীবনে নবীর আদর্শ নাই তোমার মাথায় নবীর আদর্শ নাই তোমার চেহারায় নবীর আদর্শ নাই তোমার গায়ে নবীর আদর্শ নাই তোমার পরনে নবীর আদর্শ নাই তুমি কোন কারণে নবীর উম্মত দাবি করিয়া বেড়াও আমরা বাঙালি এমন এক জাতি এমন এক মুসলমান আমরা বাঙালিরা নামাজ পড়তে রাজি রোজা রাখতে রাজি হজ করতে রাজি আল্লাহরে কেউ গালি দেবে তারে মারতে রাজি নবীরে কেউ গালি দেবে তারে মারতে রাজি সব করতে রাজি কিন্তু দেশে ইসলাম আনতে রাজি না ঠিকের অবস্থা কমই যাবে রেলে 100% সত্য কথা মানো আর না মানো তাই মুসলমান তারা শোনো আল্লাহর পয়গম্বর একদিন রাত্রি বিকেল বেলা
দাঁড়ানো দরজার সামনে।